মুভি শুরু হতেই রায়ানকে দেখা যায় সে ঘুম থেকে উঠে পুরনো অ্যালবামে নিজের ছবি দেখতে থাকে। আর তখনই তার ছেলে ডাল্টন সেখানে আসে, সেও মায়ের সাথে ছবি দেখতে বসে। ডাল্টন নিজের মা অর্থাৎ রায়ানের ছোটবেলার ছবি দেখার পর তার বাবা যশের ছোটবেলার ছবি দেখতে চায়, যার উত্তরে রায়ান বলে, তোমার বাবার ছোটবেলার কোনো ছবি নেই, কারণ সে নিজের ছবি যত্ন করে রাখতে পারেনি। তারপর রায়ান তার বইগুলোকে বুক সেলফে সুন্দর করে গুছিয়ে রাখে, কিন্তু কেউ সেই বইগুলোকে মাটিতে ফেলে দেয়। রায়ান ভাবে এই কাজ নিশ্চয়ই তার বাচ্চারা করেছে, তাই সে তার বাচ্চাদের বকাবকি করে। কিন্তু আসলে বইগুলো বাচ্চারা ফেলেনি, কোনো একটা শক্তি এই কাজ করেছে। তারপর যশ কাজে বেরিয়ে যাবার পর রায়ান সারা ঘর ম্যানেজ করে, তারপর গান প্র্যাকটিস করতে বসে। তখনই তার ছোট মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় আর তাকে চুপ করাতে যায়। রাত্রিবেলায় যখন ডাল্টন খেলছিল তখন সে দেখতে পায় লক করা রুমের দরজা নিজে থেকেই খুলে গেল, আর ডাল্টন সেই রুমে যায়। আর সেখানে লাইট অন করতে গিয়ে সে সিঁড়ি থেকে পড়ে যায় এবং ওখানে ডাল্টন কোনো একটা জিনিস দেখে চিৎকার করে ওঠে। ওর চিৎকার রায়ান আর যশ শুনতে পায়। তখন ওরা দৌড়ে ডাল্টনের ঘরে যায়। ডাল্টন ওখানে কি দেখে ভয় পেয়েছে সেটা সে কাউকে বলে না, ও শুধু বলে ও সিঁড়ি থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে ডাল্টনের মাথা ফেটে যায় এবং পায়ে সামান্য আঘাত লাগে। আর যশ ওকে উঠিয়ে ওর ঘরে নিয়ে যায়। পরদিন সকাল থেকে রায়ান তার মিউজিক শিটের বক্স খুঁজে বেড়াচ্ছিল। পরে দেখতে পায় যে ওই বক্স রুমের কোণে পড়ে আছে, যেদিকে তাকিয়ে ডাল্টন ভয় পেয়েছিল। পরদিন সকালে যশ ডাল্টনকে ঘুম থেকে ওঠাতে যায়, কিন্তু ডাল্টন ওঠে না। যশ আর রায়ান ওকে নিয়ে হসপিটালে যায়। ওখানে ওরা জানতে পারে ডাল্টন কোমায় চলে গেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার ডাল্টন কোমায় যাবার কারণ ডাক্তারও বুঝতে পারে না। উনি কিছুই বুঝতে পারছিলেন না, কারণ ডাল্টনের সমস্ত টেস্টের রিপোর্ট স্বাভাবিক ছিল। তারপর 3 মাস কেটে যাবার পর ওদের বাড়িটা দেখানো হয়। ততদিনে ওরা ডাল্টনকে বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু ডাল্টন এখনো সুস্থ হয়ে ওঠেনি, সে এখনো কোমায় আছে। এরপর যখন রায়ান গান প্র্যাকটিস করতে বসে তখন ওর বাচ্চা মেয়ের ঘর থেকে বেবি মনিটরে কিছু আওয়াজ শোনা যায়। আস্তে আস্তে ওই আওয়াজ জোর হতে থাকে এবং বাচ্চাটা চিৎকার করে কেঁদে ওঠে। রায়ান সেখানে দৌড়ে যায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। তারপর রাত্রিবেলায় রায়ান আর আরেক ছেলে ফস্টার তাকে বলে, আমি আমার রুম চেঞ্জ করতে চাই। তার কারণ জিজ্ঞেস করলে সে বলে, রাত্রিবেলায় ডাল্টন ঘুমের মধ্যে হেঁটে বেড়ায়, তাই আমি ভয় পেয়ে যাই। ফস্টারের ঘর ডাল্টনের ঘরের ঠিক সামনে, যেহেতু ডাল্টন কোমায় আছে তাই তার অমন করে হাঁটা অসম্ভব। রায়ান রাত্রে হঠাৎ ফস্টারের ঘুম ভেঙে যায়। সে ডাল্টনের ঘরের দিকে দেখে, সেখানে দেখতে পায় ডাল্টন ঘুমাচ্ছে। তারপর ফস্টার ভয় পেয়ে যায়, কারণ ঘরের দরজা বন্ধ হয়ে যায়। তখনই সে লক্ষ্য করে ঘরের বাইরে কেউ হেঁটে যাচ্ছে। সে ভয় পেয়ে ছুটে গিয়ে শুয়ে পড়ে। এদিকে যশ আর রায়ান তাদের যখন ঘরে শুয়ে পড়েছে তখন দরজায় একটা আওয়াজ শুনতে পায়। যশ গিয়ে চেক করে যে কে ওখানে, কিন্তু তারা কাউকেই দেখতে পায় না। যশ দরজা বন্ধ করে সিকিউরিটি অ্যালার্ম দিয়ে বেডরুমের দিকে চলে যায়, কিন্তু ঘরের অ্যালার্ম খুব জোরে জোরে বাজতে থাকে। যশ আবার সেখানে গিয়ে চেক করে, তখন দেখে দরজা খোলা এবং অ্যালার্মও বন্ধ হয়ে যায়। আর তখনই রায়ান তার বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। রায়ান যখন তার মেয়ের ঘরে যায় সেখানে একটা মানুষকে দেখতে পায়। তাকে দেখে রায়ান ভয় পেয়ে যায় এবং চিৎকার করে এবং যশকে ডাকে। তাকে দেখে রায়ান ভয় পেয়ে যায় এবং চিৎকার করে যশকে ডাকে। যশ তাড়াতাড়ি সেখানে আসে। তখন রায়ান তাকে বলে যে তার মেয়ের ঘরে একটা মানুষ ছিল। সেটা শুনে যশ সারা ঘর খোঁজে। সে ভাবে এটা কি ব্যাপার, সত্যি ঘরে কেউ নেই তো। সে যখন দরজার সামনে আসে তখন দেখে আবারও দরজা খোলা, কিন্তু সে দরজা বেশ কয়েকবার বন্ধ করেছিল। এবারও সে দরজা এবং অ্যালার্ম দুটোই বন্ধ করে। তারপর আমরা দেখতে পাই অনেকদিন কেটে যাবার পর ডাল্টনের শরীরে একটুও সুস্থ হয় না, আর ডাক্তাররাও এর পিছনের আসল কারণ কি সেটা জানতে পারে না। তারপর রায়ান ডাল্টনের বিছানায় একটা রক্তমাখা হাতের ছাপ দেখতে পায়। সেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং যশকে ফোন করে তাড়াতাড়ি বাড়ি আসার জন্য, কিন্তু যশের বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যায়। এই নিয়ে দুজনের মধ্যে সামান্য ঝগড়া হয়। রায়ান যশকে বলে এই বাড়িটা রহস্যময়, যেদিন থেকে এখানে এসেছি সেদিন থেকে আমাদের সাথে কিছু না কিছু অঘটন ঘটছে, জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাচ্ছে, এটা একটা হন্টেড হাউস। সেদিন রাতে রায়ান একটা স্বপ্ন দেখে, সেখানে ডাল্টনের সাথে একটা শয়তানকে দেখতে পায় এবং ও ঘুম থেকে উঠে পড়ে। তখনই বাইরে একটা ছায়াকে হাঁটা চলা করতে দেখতে পায়। তারপর একটা লোক তার ঘরের ভিতর ঢুকে পড়ে। রায়ান প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করতে আরম্ভ করে। চিৎকার শুনে যশ সেখানে চলে আসে। রায়ান যশকে বলে যে সে তার বাড়িতে থাকতে চায় না, এই বাড়িটা হন্টেড। তারপর তারা ওই বাড়ি ছেড়ে অন্য একটা বাড়িতে শিফট হয়। শিফট করার জন্য যশের মা লরেল তাদের সাহায্য করার চলে আসে। ঘর গোছানোর সময় লরেল দেখে যশ ফ্যামিলির সাথে ছবি তুলছে।
এই বাড়িতেও রায়ানের অদ্ভুত কিছু ফিল হয়। এখানে সে একটি বাচ্চা ভূত দেখতে পায়। ঘরের দরজা নিজে নিজেই খোলা বন্ধ হচ্ছে, আর রায়ান দেখতে পায় ওই বাচ্চা ভূতটা ডাল্টনের ঘরের ঢুকে লুকিয়ে পড়ছে। রায়ান আবারও ভয় পেয়ে যায় এবং একজন ফাদারকে ডেকে আনে। এরপর রায়ান জশকে বলে আগের ঘরে যে শয়তানটা ছিল সে তাদের সাথে এই বাড়িতেও চলে এসেছে। জশের মা লরেল তার কথায় সম্মতি জানায় এবং বলে সে স্বপ্নেও একটা শয়তানকে দেখেছে। লরেল যখন তাকে জিজ্ঞেস করে তার কি চাই, সে বলে ডাল্টনকে চাই। এইসব কথা বলতে বলতে লরেন সেই শয়তানকে জশের পিছনে দেখতে পায় এবং প্রচন্ড ভয় পেয়ে যায়। এমন সময় ডাল্টনের ঘর থেকে আওয়াজ শোনা যায়। সবাই দৌড়ে ডাল্টনের ঘরে যায়। গিয়ে দেখে ঘরের সমস্ত জিনিস ছড়ানো। দেখে মনে হচ্ছে কেউ সেগুলো এদিক ওদিক ছুঁড়ে ফেলেছে, এমনকি ডাল্টনও নিচে পড়ে আছে। এসব দেখে তারা ভয় পেয়ে যায়। তারপর লরেল প্যারানর্মাল অ্যাক্টিভিটি স্পেশালিস্ট এলিসকে নিয়ে আসে। এলিস তাদের বাড়ি এবং সে যখন ডাল্টনের ঘরে যায় তখন সেখানে কোনো শয়তানের উপস্থিতি অনুভব করে। এলিস শয়তানকে দেখতে পায় এবং সে কি চায় সেটাও বুঝতে পারে। সে বুঝতে পারে যে শয়তান ডাল্টনের জন্যই এখানে এসেছে। সে যশ আর রায়ানকে বলে যে ডাল্টন কোমার মধ্যে নেই, তার এই অবস্থা একটা বিশেষ পারদর্শিতার জন্য হয়েছে যেটা সকলের থাকে না। সেটা হলো ডাল্টনের আত্মা এই পৃথিবী ছেড়ে অন্য দুনিয়ায় যেতে পারে। ওর আত্মা এখন এমন এক দুনিয়ায় গিয়ে ফেসে গেছে যেখানে মৃত মানুষেরা থাকে। অর্থাৎ ডাল্টনের আত্মা একটা ভূতের দুনিয়ায় গিয়ে ফেসে গেছে। তাই বাড়ি বদল করেও কোনো লাভ হয়নি, কারণ হন্টেড বাড়িটা ছিল না, হন্টেড ছিল ডাল্টন নিজে। ডাল্টনের আত্মা ওখানে থাকার কারণে আত্মারা আসে তার শরীরে ভর করার জন্য। কোনো মানুষের শরীরে প্রবেশ করা খুব সহজ কাজ নয়, তাই আত্মারা অনেকদিন ধরে চেষ্টা করছে। এটা শুনে জশ ডাল্টনের কাছে চলে যায় আর বলে তুমি যদি আমার কথা শুনতে পাও তো কোনো সংকেত দাও। আর তখনই ডাল্টনের আঁকা একটি ছবি নিচে পড়ে যায়। জশ সেটা তুলে নেয়। তারপর ডাল্টনের আঁকা বাকি ছবিগুলোর দিকে নজর পড়ে। ওই ছবিগুলোর মধ্যে একটা সেই শয়তানের ছবিও ছিল। এটা দেখে সে ভাবে এলিস ঠিক কথাই বলেছে। এলিস তার সাথী ডাল্টনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং তাদের সঙ্গে ডাল্টনের যোগাযোগ হয়েও যায়। ডাল্টন ওদের কথা শুনতে পাচ্ছিল আর উত্তরে দিচ্ছিল। ডাল্টন তাদের বলে যে সে একজন মানুষকে ভয় পায় যার শরীরে প্রচুর আগুন আছে। ডাল্টন তাদের সাথে কথা বলতে ভয় পাচ্ছিল, কারণ যাতে তাদের মধ্যে ওই শয়তানগুলো তার কথাবার্তা শুনে না নেয়। তারপর ডাল্টন ভয়ার্ত কণ্ঠে বলে ওই শয়তান আমাদের কথাবার্তা শুনে ফেলেছে। তারপর তাদের সাথে অদ্ভুত কিছু ঘটতে থাকে। ঠিক তখনই ডাল্টন নিজের বিছানা ছেড়ে উঠে ওদের সামনে চলে আসে এবং ওই সময় ডাল্টনের কাছে প্রচুর শক্তি চলে আসে। সে তাদের সবাইকে তুলে এধার ওধার করে ফেলতে থাকে এবং জিনিসপত্র, চেয়ার টেবিল সব এধার থেকে ওধারে ফেলে দেয়। তারপর বাকি ভূতেরা সেখানে চলে আসে আর একটা শয়তান রায়ানকে ধরে ভয় দেখায়। এবার জস তাকে দেখে ফেলে। জস যখন রায়ানকে বাঁচানোর চেষ্টা করে তখন ওই শয়তান তাকেও ছুঁড়ে ফেলে দেয়। এর মধ্যে এলিস ডাল্টনকে ধরে এবং তার মধ্যে থাকা শয়তানকে তাড়ানোর চেষ্টা করে। তখন ডাল্টন মেঝেতে পড়ে যায় আর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। আসলে ডাল্টন এখনো কোমাতেই আছে। আর যেটা কিছুক্ষণ আগে তাদের সাথে হয়েছিল তার রেকর্ডিং এ দেখা যায় ওই শয়তান ডাল্টনের পিছনে দাঁড়িয়েছিল এবং ডাল্টনের শরীরে ভর করতে চাইছিল এবং সবকিছু সে ডাল্টনকে দিয়ে করাচ্ছিল। তারপর লরেল জশকে বলে সে যখন 8 বছরের বাচ্চা ছিল তখন সে ঘুমের মধ্যে ভয় পেত আর ও একটা বুড়ি মানুষকে দেখতে পেত। সে ওই বুড়িটাকে ভয় পেত। সে কথা জশ তার মা লরেলকে বলেছিল, কিন্তু লরেল সেদিকে নজর দেয়নি। আর যখন সে জশের ছবি তোলে তখন সব ছবিতে ওই বুড়িটা ক্যাপচার হয়ে যেত। ওই বুড়িটা মানুষটার উদ্দেশ্য ছিল জশের আত্মাকে মৃত মানুষের দুনিয়ায় নিয়ে যাওয়ার, যাতে জশকে ওখানে নিয়ে গিয়ে ওর শরীরে প্রবেশ করতে পারে। এরপর লরেল এলিসের সাহায্য নেয়। এলিস জশকে প্রাণে বাঁচায় এবং জশের মাথা থেকে সমস্ত বাজে স্মৃতিগুলোকে খতম করে দেয়। কিন্তু আজ পর্যন্ত জশ ছবি তুলতে ভয় পায়। এই কারণে জশের কোনো ছোটবেলার ছবি অ্যালবামে নেই। এলিস বলে জশই এখন ডাল্টনকে বাঁচাতে পারে। জশ মৃত মানুষের দুনিয়ায় গিয়ে ডাল্টনকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে আর বলে তুমি সাবধান থাকবে যাতে ওখানকার লোকেরা জানতে না পারে যে তুমি এখান থেকে গেছো। ওরা তোমার শরীরের জন্য এখানে আসতে পারে। তারপর জশ ওই দুনিয়ায় চলে যায় এবং ডাল্টনকে খুঁজতে শুরু করে। সে সময় সে অনেক ভয়ানক ভূতদের দেখতে পায়। কিছু দূর যাবার পর সে ডাল্টনকে দেখতে পায়। ডাল্টনের পা শিকল দিয়ে কেউ বেঁধে রেখেছিল। ওরা দুজনে মিলিত হয়। ডাল্টন জশকে বলে এখানে একটা শয়তান আছে, ওই শয়তানটাই তাকে এখানে বেঁধে রেখেছে। জশ ডাল্টনকে শিকল থেকে মুক্ত করে আর তখনই ওই শয়তান জশকে দেখে ফেলে। ওই শয়তান জশের উপর আক্রমণ করে। জশ কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে ডাল্টনকে ওখান থেকে নিয়ে পালায়, কিন্তু জশ ওখান থেকে সহজভাবে পালিয়ে আসতে পারে না,
কারণ সেখানে একসাথে অনেক ভূত তাকে ঘিরে ধরে। তখন রায়ান যশকে সাহায্য করার জন্য তাকে ডাকে, আর তখনই যশ ঘরে ঢুকে পড়ে এবং যশকে ঘরে ছেড়ে দেয় যাতে ডাল্টন তার শরীরের কাছে চলে যায়। তারপর ডাল্টন সব জায়গায় নিজের শরীরটা খুঁজে বেড়ায়, আর তখনই ডাল্টনের কাছে ওই শয়তান চলে আসে। সে ডাল্টনকে আটকাবার অনেক চেষ্টা করে। ডাল্টন দৌড়ায়, শয়তানও তার পেছন পেছন দৌড়তে থাকে। ডাল্টন দৌড়ে নিজের শরীরের কাছে চলে আসে। তারপর আমরা দেখতে পাই যশ ওই বুড়িটাকে দেখতে পায় যাকে সে ছোটবেলায় দেখতো। যশ তাকে দেখে খুব জোরে চিৎকার করে আর তাকে বলে চলে যাও। যশ তাকে বলে তুমি এখান থেকে চলে যাও, আমি তোমায় ভয় পাই না। এখানে আমরা জানতে পারি যশ আসলে ঘরের বাইরে ছিল আর ওই বুড়ি আত্মাটা ছিল ঘরের ভিতর। আর তখনই যশ আর ডাল্টনের জ্ঞান ফেরে। সবাই খুব আনন্দ পায়, সবাই আরো বেশি খুশি হয় কারণ ডাল্টনের জ্ঞান ফিরে এসেছে, কারো কোনো ক্ষতি হয়নি। এরপর এলিস ও তার সাথে ফিরে যাবার জন্য জিনিসপত্র গুছিয়ে নেয়। তারপর যশ ও এলিস কথা বলতে থাকে। যশ তার সমস্ত পুরনো ছবিগুলো এলিসকে ফেরত দেয়। সেগুলো নেওয়ার সময় এলিস যশের হাত দেখে চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে যশের ছবি তুলতে থাকে। যশ ভীষণ রেগে যায়। এখানে আমরা জানতে পারি যে ওই বুড়ি মানুষের আত্মা যশের শরীরে প্রবেশ করেছে আর যশের আত্মা অন্য দুনিয়ায় রয়ে গেছে। এরপর ওই বুড়ি আত্মা এলিসের উপর আক্রমণ করে আর গলা টিপে মেরে ফেলে। আর এইসবের জন্য এলিসের আওয়াজ রায়ান শুনতে পায় আর ও তাকে দেখতে চায়। তখন রায়ান সেখানে আসে। ওই সময় এলিসকে মৃত অবস্থায় দেখে আর ওই ক্যামেরায় যশের ছবি অর্থাৎ ওই বুড়ির ছবি দেখতে পায় এবং প্রচন্ড ভয় পায় আর আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই তার পিছনে যশ এসে পড়ে। তাকে দেখে রায়ান প্রচন্ড ভয় পায় আর এভাবেই মুভি শেষ হয়। তাহলে আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।